সাম্প্রতিক সময় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে ট্রেনিং নিয়ে মিয়ানমারে যে সেখানকার আরাকান আর্মি বা সালভেশন আর্মির সাথে তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে, বেশ কিছু ফুটেজ চলে এসেছিল। খুব সাম্প্রতিক সময় নবনির্বাচিত মিয়ানমারের যে প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান তিনি ভারতে গিয়েছেন, সেগুলো নিয়েও একটা কথা হয়েছে। আপনি যে সতর্কতার কথা বলছিলেন, ব্যাপারটা কি এখন আর সতর্কতার জায়গাতে আছে? রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র বা জনগোষ্ঠীদের যদি সেই প্রশিক্ষণ বা এনগেজমেন্টের কথা বলি, না, সতর্কতা বাংলাদেশ সতর্ক আছে, কিন্তু বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনায় দুর্বলতাও আছে। এবং সেই দুর্বলতা তো স্পষ্ট যে রোহিঙ্গাদের শুধু আশাই থামাতে পারেনি, আশা অব্যাহতও আছে। এবং এই অঞ্চলে এই ছোট সীমান্তে, বর্মার সাথে আমাদের সীমান্ত খুব বড় নয়, কিন্তু এই সীমান্তে মাদক চোরাচালানের জন্য, অবৈধ ব্যবসার জন্য, অবৈধ অস্ত্রের চোরাচালানের জন্য অনেক দিক থেকে বাংলাদেশ ভুগছে, সেটা আমরা থামাতে পারছি না। কিন্তু রোহিঙ্গাদের যদি আমরা ফেরত পাঠাতে যেহেতু পারছি না, এবং এই শিবিরগুলোর ব্যবস্থাপনায় আমাদের দুর্বলতা রয়েছে, ফলে এইগুলো আমাদের সতর্ক হওয়ার ব্যাপার আছে যে অনেক বহির্বিশ্বের অনেক দেশ এই রোহিঙ্গা শিবিরে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের কোনো আপাত অদৃশ্য পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে এইসব অঞ্চলে। এই ব্যাপারে সতর্ক থাকার ব্যাপার আছে। আপাতত আমি শুধু এইটুকু বলতে চাই।